আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল, মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল, সে কে, কি, তার পরিচয় কি, আছে কোথায়, কিছুই সে বোঝে না। মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না। পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য, তারে খোদা বানাইছে মোবাইল টিপতে বললা, আর মোবাইলে বানাইছে তার লাগে। খালাস খালাস, আর কোনো উদ্দেশ্য নেই। আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম, মোবাইলে বানাইছে আমারে লাগা, আমারে বানাইছে মোবাইলে লাগে। এই হলো ছেলেদের হাল। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। মানুষ কি মনে করে, সমাজ কি মনে করে, দেশ কি মনে করে, আমার বাবা কি মনে করে, মা কি মনে করে, এলাকাবাসী, কিচ্ছু আমার দরকার না। আমার দরকার হইল মোবাইল, ছবি, নাচ, বেহুদা বেড়ি দেখুন, উলঙ্গ দৃশ্য দেখুন, জিনা বেবিচারের ছবি দেখুন, অথবা শুধু শুধু টিপতে থাকুন। আহা, পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য, এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না। বুঝেন নাই আমার কথা? এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না। ছিল সব যুগেই কম বেশি, কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে। মুসলমানের 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর বয়সী এই তাগড়া যুবক ছেলেগুলো শতকরা 99 জন, সবাই 100 এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে। পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয় নাই। বন্ধু আমার, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, ইসলামের কোনো কাজ, কিচ্ছুর কোনো খবর তার মধ্যে নাই। তার জীবন একটাই, চুরি করে পারো, ডাকাতি করে পারো, বাবের পকেট থেকে নাও, যেমনে পারো টাকা নাও, এমবি ঢুকাও, মোবাইল টিপো, খালাস। এই এতটুকুই জিন্দেগি, এর দূরে জীবন। আরে বন্ধু, এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয়। সামান্য সৌজন্যতা, ভদ্রতা যার মধ্যে নাই, সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন? বলেন। আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন, বেনামাজি সন্তানের চেহারা দেখেন, দেখবেন কি পরিমাণ কালো চেহারা, কি পরিমাণ দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্মম চেহারা। চোখ ভিতরে ঢুকে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, কোমরের মধ্যে অর্ধেক গোশত নাই, যৌবনের কোনো শক্তি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ, যৌন শক্তিও শেষ, যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস, জীবনটা এক ঝোঁকা বাক্স বানাইয়া শেষ। আমি জানি বন্ধু, আমি খোলামেলা বললাম আর কি। আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, খোঁজখবর রাখি, জিন্দেগির হালাত কি, হালাত কি। এজন্য বললাম আমি শক্ত মানুষ, আমাকে বলতেই হবে, এটা আমার সিদ্ধান্ত। মরিবাসী যাই হোক, আমি আল্লাহর কথা, আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা, মুসলমানের এই নওজোয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে। আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের। এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে, এদের রক্তে ইসলাম। এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে, কিন্তু বেঈমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিছে। বেঈমান পুরা দখল করে নিস। আরে তোর চুল আমাদের মতো কাফেরদের, তোর প্যান্ট বেঈমানের মতো, তোর গেঞ্জি, তোর হাসবি বেঈমানের মতো। 365 দিনে একটা বছর, একটা বছরে একটা মুসলমানের ছেলে, শক্ত সামর্থ্যবান যুবক ছেলে
খোদার 365 দিনে কোনো দিন তার মনেও পড়ে না, সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না। এই মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন বলেন বাবা? আমাদের অধপতন কোথা? আমি ভাবি তো এটা, আজকে যে ছেলেগুলোর 20 বছর বয়স, এরা আগামী 30 বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দেগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে? সবাই তাকাইয়া রয়েছে আমাদের সমাজে। সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে, ফিক্কা মারতে আছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। কোনো মেয়ে যাইতেছে, তার দিকে রাক্ষসের মতো, জন্তু জানোয়ারের মতো 10 জনে তারে হা করে দেখতেছে, বিশ্রী কথাবার্তা বলতেছে। মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাঁটবার মতো অধিকারটুকুও নাই। তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে আমাদের ছেলেরা, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কি? হ্যাঁ, আগামী 20 বছর পরে বলেন, আগামী 20 বছর পরে আমার বাংলাদেশ 1971 সাল থেকে 2023 পর্যন্ত কত বছর হয়েছে? হ্যাঁ, 53 বছর। এই 50 বা 52-53 বছরে আমার যুব সমাজ, আমার মেয়েদের, বোনদের, মা বোনদের যদি এই বেপর্দা, অসভ্যতা, এই হালাত হয়, আগামী 50 বছর কল্পনা করেন। বুঝেন নাই আমার কথাটা? তো বাবারা তো ছেড়ে দিছে, মারা ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে, সবাই বাদ দাও, ফুলাইন যার যেমনি মনে করে চলুক। তাহলে এইভাবে চললে আগামী 30 বছর পরে, 20 বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে না। কেমনে বললে বুঝবেন ভাই? কিভাবে বললে বুঝবেন? কেমনে আল্লাহকে চিনবেন? কিভাবে চিনবেন আল্লাহ? এতভাবে স্পষ্ট দলিল থাকার পরেও আল্লাহকে চিনেন না কেন, বুঝেন না কেন ভাইয়া? আপনি কেমনে নারী, একজন ভালো মেয়ে, জীবন সঙ্গিনী কেমনে মিলাবেন ভাইয়া? ছেলেদেরকে বলতেছি, এ নিজে মোবাইল থেকে খুঁজে খুঁজে না, নষ্ট নারী খুঁজে খুঁজে, হ্যাঁ, উলঙ্গ নারী খুঁজে খুঁজে না, বিবস্ত্র নারী খুঁজে খুঁজে না, রাস্তার বখাটে মেয়ে খুঁজে খুঁজে আপনি প্রেমিকা বাইর করবেন না। প্রেম যার মধ্যে আছে তাকেই তো বলা হবে প্রেমিকা। ভালোবাসা যার মধ্যে আছে তাকেই তো বলা হবে স্ত্রী। তো যে ভালোবাসা বিক্রি করে, ভালোবাসা বিলাইতে থাকে, প্রেম যে হাঁটে হাঁটে বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে সবাই দেখাইতে থাকে, তার আছেটা কি? এটা জোকা ছাড়া কি? তার প্লাস্টিক ছাড়া কি? এটা তো কিচ্ছু নাই। এ তো দিয়ে এলাইছে ফতে গাড়ে, রোডে গাড়ে, সব তো বিলাইয়েই ফেলছি। হায় রে বোকা মানুষ, হায় রে, কি দেখে সৌন্দর্যের পাগল হইছ? পাউডার রে, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ, মহিলার একটু মিষ্টি কথা, ধোকা, এই ধোকা। এই জন্য ভাই ফিকির করি আখেরাতে। কিসের ফিকির? আখেরাত। আল্লাহকে ভালোবাসি, আখেরাতকে ভালোবাসি। দুনিয়ায় সুখের অভাব হবে না, আখেরাতেও সুখের অভাব হবে। যেই সমাজে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায়, ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন, পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায়। কে হালাল স্ত্রী, কে হারাম স্ত্রী, কিচ্ছুর আর হিসাব থাকে না। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা মুমতাহিনা একটা সূরা আছে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে আছে, আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সেই 1450 বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু, মুমিন মহিলারা যখন ঈমানদার, মানে কোন নারী কাফের থেকে যখন ঈমানদার হবে, মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে, আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়াদা নিবেন, বায়াত করাবেন পর্দার আড়াল থেকে। তো এই 6টা বিষয়,
এর মধ্যে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন, ওয়াদা করাবেন যে আপনি এ কথার ওয়াদা নিবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান, অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া দিবা না, এই কথার ওয়াদা করো। বুঝেন নাই? এটা কে লেগে কইল? ওয়ালা ইফতারিনাহু মিন বাইনি আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই কথার অর্থ তাফসীর, মূল তাফসীর এটা। অর্থাৎ স্বামী তো আছে ঠিক আছে, কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না, অন্য কারো, চালাইয়া দিছে এবারের কাছে। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে বন্ধু বলেন এই কথাটা জি কোন আমনে ওয়াদা করত যে কোন মুসলিম নারী যেন এমনটা না করে। আজকে জিনা, ব্যভিচার, এই উলঙ্গ ছবি, নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায়, যেই মেয়ে অশ্লীল হয়ে যায়, তো সেই সমাজ লন্ডভন্ড হয়ে যায়। আপনারা টের পাবেন। ছেলেদেরকে ফিরাচ্ছেন না তো টের পাই। দেখবেন 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 হিংস্রতা কাকে বলে, বর্বরতা কাকে বলে, নৃশংসতা কাকে বলে। এখন কিছুই মনে হয় না, এখন আর কিছুই মনে হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। পকেটে সুদের টাকা, হ্যাঁ, মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে কোয়ান লরেন গোরেন, কিতা ঘটনা কিতা? কার কাছে মাফ চাইতে আছে? হ্যাঁ, মাফ চাইতেছেন কার কাছে? এন দিদি উঠতেই আবার বিড়ি ধরান, তো কার কাছে কইলেন আস্তাগফিরুল্লাহ? মানুষ এত বেহায়া কেমনে হয়? এত করে নগদ জাগাত জাগাত খায়, জাগাত ব্রেক, দেখি উন্দুরের ওষুধ নি, এরম বেশরম কেমনে হয়? কি উমি? আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে। উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় ডাকাত হয় কেমনে? কি হোক, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আমরা? এটা এত শক্ত হয় কেমনে মানুষ? সে তো কুদরিও মাত্র মাফ চাইয়াইছিও, এখন আজ্জা থাক, বাধ্য, কালকে দরকার হলে চাই আরেকবার বুঝ করে, যদি ডাইনে বামে কেউ না দেখি তলে ধরামু বিড়ি। তত একটা কথা, ওমা কিরি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। তওবা ইস্তিগফারের অপেক্ষায় থাকে আল্লাহ। আর আল্লাহ তাআলা তওবা যদি দিল থেকে করে, গুনাহ ছেড়ে দেয় আর করবে না, ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের ফোঁটা পানি পড়লে আল্লাহ তাআলার আরশে আজিম নড়ে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ বলে, বান্দা এক ফোঁটা পানি ফেলেছ আর করবা না, বললা ঠিক আছে যাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে সব মাফ করে দিলাম। এই জন্য বন্ধু ফিরে আসে, নিজের অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাই। ছেলেরা বাপ, জীবনটা তোমারটা তোমারই, আমার পথে আমি, তোমার পথে তুমি। বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। দেখেন অনেক পুরাতন মাদ্রাসা, আল্লাহর দয়ায় মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো চলতেছে। কারো আমার দয়া করে হাত জোর করে অনুরোধ, না আমি স্থায়ী, না আপনারা স্থায়ী, না আমার হায়াত চিরন্তন, না আপনাদের হায়াত চিরন্তন, কোনোভাবে আমার দ্বারা বা আপনাদের দ্বারা, কারো দ্বারা, কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো ষড়যন্ত্রের দ্বারা আল্লাহর দোহাই এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয়। বলেন ইনশাআল্লাহ। কেউ হিংসা করবেন না, কেউ না, কেউ না। দলাদলি বাইর করেন না, দলাদলি বাইর করেন। আল্লাহর কোরআন যে বাচ্চা হাফেজ হবে, যে বাচ্চা কোরআন পড়বে, যে বাচ্চাগুলো পুরস্কার নিল, ওরা মালিকের কোরআন পড়ে, আমনের বাফেরও না, আমার বাফেরও না।
অতএব আল্লাহর কোরআন এর বাধাগ্রস্ত করবেন না। আপনি হিংসা করেন। হিংসুকের সবচেয়ে বড় ক্ষতি, হিংসুক তার আখেরাত রাসূল বলছে এভাবে নষ্ট করে, কামা তাকুলুন নারু আল হাতাব, যেমন শুকনা লাকড়িতে আগুন লাগাইলে লাকড়িগুলো ক্ষণিকের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, হিংসুক তার পুরা জিন্দিগির নেক আমল এভাবে জ্বালাইয়া ফেলে। প্রত্যেকেই খেয়াল করেন, প্রত্যেকেই চেষ্টা করেন নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ বাড়ানো। অসংখ্য অগণিত মুসলমান আপনারা অনেকেই আছেন যারা জীবনে মেসওয়াক করেন না। কেন করেন? আমি তো বলি মূল কারণ, ওই নাফরমানকে যদি জিজ্ঞেস করেন, ওই বেটারে যদি জিজ্ঞাসা, চাচা, বাবা, ভাই, মেসওয়াক করো না কেন? বলবে এই কারণে করি না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মেসওয়াক করলেন কেন, এই জন্য করি না। হ্যাঁ বেটা, তুমি মেসওয়াক করো না শুধু এই কারণে, এটা রাসূল করছে দেখে। এটা যদি সিনেমার নর্তকীয়ে করত, টেলিভিশনের নায়ক যদি দেখাইতো, অ্যাডভার্টাইজের অসিব্য যদি দেখাইতো যে মেসওয়াক করলে ভালো হয়, তো তুমি সেটাই করতে। তুমি ইচ্ছা করে জেনে বুঝে ঠান্ডা মাথায় মেসওয়াক করো। তুমি ব্রাশ করো, টুথপেস্ট দিয়ে দাঁত মাজো সারা জীবন, কেন? কেন এটা বেঈমান থেকে আসছে, এটা রাসূল থেকে আসছে, এই জন্য এটা ছেড়ে দিলাম। পরিষ্কার বলে দিলাম, মদিনার বন্ধু মুহাম্মদ, আমি মূলত তোমার দুশমন, তুমিও আমার দুশমন, আমি তোমার লগে নাই। নাই তো বলেন এটা এই মেসওয়াক করা এটা হুজুরদের জিনিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? তাইলে দস্তরখান বিছায়া নামাজ পড়েন না কেন? কেন সারা জীবন ডাইনিং টেবিল, চেয়ার টেবিলে ভাত খান কেন? কারণ একটাই, আপনি যখন শুনছেন দস্তরখান বিছায়া সমানভাবে খাওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর আপনার কলজার ভিতরে সিদ্ধান্ত আমি মুহাম্মদের বিরোধিতা করব, নাউযুবিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, আমি নবীর দুশমন, এই জন্য আমি দস্তরখান ব্যবহার করব। না আর কি কারণ বলেন? আর কি কারণ থাকতে পারে বলেন? একটা দস্তরখান 10 লাখ টাকা, এই কারণে। তাইলে বলে আমি গরিব মানুষ, আমি দস্তরখান আনমু কই থেকে? এটা কি এরকম কথা? একটা দস্তরখান তো একটা কাপড়কে বলে, সেটা কিনা একজন গরিবের জন্য অসম্ভব। তাহলে কি কারণ বলে? কারণ একটাই, সিদ্ধান্ত আমি রাসূলকে কষ্ট দেব। দাড়ি কাটে কেন? যে মুসলমানগুলো দাড়ি কাটে প্রতিদিন, কেন কাটে? কে বলছে? পৃথিবীর, আমি আজকে পর্যন্ত শুনি নাই পৃথিবীর কোনো গবেষণায়, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো পণ্ডিত, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোন অমুসলিম আজ পর্যন্ত বলে নাই দাড়ি শেভের মধ্যে সৌন্দর্য আছে, উপকারিতা আছে, কোনো গুণাগুণ আছে। এটা কোনো পাগলও বলে নাই, কোনো মাতালেও বলে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই। কেন দাড়ি কাটে? শুধু খামখেয়ালি, শুধুই খামখেয়ালি, শুধু সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িওয়ালা চেহারা রাখতে বললেন কেন? এটাই ফায়সালা এটা। নবীর বিরোধিতা করুন, আসল কথা হলো এটা, আর কোনো কারণ নাই, আর কিচ্ছু কারণ। সৌন্দর্যের হানি হয়, কম হয়, এমন কোনো কারণ নেই। অতএব সুন্নাত সুন্দর। আপনি বলেন বসে প্রস্রাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আজকের পৃথিবীতে, এখনো পৃথিবীতে যত দামি কমট আবিষ্কারী হোক না, হাই কমট, কিন্তু খাড়াইয়া যারা মুতে তারারে, এবারে যদি একবারে কুটিপতি হয়, এবারে মানুষ অসভ্য। খাড়াইয়া যে মুতে যুবক, তারে কেউ ভদ্র বলে না। তুমি যদি পুরা কথা ইংরেজিও কও, এরপরও তুমি অভদ্র। তুমি ফইরা ধূপ দিয়ে লাইছ, তুমি কিছুই পড়ো নাই। আমি তো, আমার এটা মানে মাথাতে ধরে না।
যে পেশাব করে মানে মুখটা ফানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ওইসব পেশাব করে না, তার ন্যূনতম কোনো শিক্ষা আছে আমার মনে হয় না। এতে কিছু জানে আমার এটা মাথাতে ধরে, আমার তো মনে হয় একটু সরু সরেও ছেড়ে না, মানে অপদার্থ দে পুরা অপদার্থ। এটার মধ্যে কোনো কিচ্ছু নেই, কোনো রুচি, ন্যূনতম রুচি তার ভিতরে নেই, সামান্য জ্ঞানও তার ভিতরে নেই। নাহলে পেশাব করে পানি নেয় না কেন? পেশাব করে এই পুরুষ মাত্রই প্রস্রাবের ফুটা, এটা তার সৃষ্টিগত। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, পুরুষ মানেই একবারে প্রস্রাব শেষ হয় না, এটা তার পুরুষাঙ্গের সিস্টেমটাই আল্লাহ প্রদত্ত এভাবে, যেখান থেকে 2 ফোঁটা 3 ফোঁটা প্রস্রাব পরে পড়বে একটু পরে, যার কারণে এই ঢিলা টয়লেট পেপার ব্যবহার করে একটু অপেক্ষা করা যাতে বাকিটুকু নিঃশেষ হয়ে যায়। এটা সিস্টেমে, এটা আল্লাহ প্রদত্ত তৈরিটাই, এটা রোগ না, অসুখ না এটা। তাহলে এইটা পরিষ্কার না করে সেইটা টান দিয়ে যে আড়া ধরে পরের ফোঁটাগুলো কই পড়ে, তে কি আলগা পলিথিন রাখে ভিতরে? আসে ওটা পলিথিন রাখে, তাহলে এটি কই থাকে? তার প্যান্টে, ঠিক কিনা বলেন না? তার লুঙ্গিতে, তার প্যান্টের ভিতরে। এখন 6 মাসের একটা বাচ্চা, কুলের বাচ্চা প্রত্যেকের ঘরেই আছে। এই কুলের বাচ্চা যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, হে সিক্কেরিয়া কান্দা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট বদলাও, দ্রুত বদলাও। তার মা যদি বলে, আব্বা এই তরকারিটা কত নামাই আই, তে আরো জোরে শিক্ষারে, থো তোমার তরকারি, হাফ প্যান্ট বদলাও। এ মুত লইয়া পেশাব লইয়া, আমি বয়স কম হইলে কি, আমার রুচি আছে। আর এই অপদার্থ দামরা, এটার কোনো রুচি নেই। এটা 6 মাসের বাচ্চার আখলাক এটার ভিতরে নাই বেটা। এই জন্য যদি হায়া থাকে, শরম থাকে বেটা, লজ্জা থাকে ছেলে, তাহলে প্রস্রাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো, ঢিলা কলুক ব্যবহার করো, আল্লাহ তাআলা বুঝ দান করে। আর কেউ যদি মনে করে বাবু আরো যদি কন, আপনি আমারে যে হুয়াদের দেখছেন, আমি লড়তাম না, আমি অপদার্থ, আমি অসভ্যই, আমি নিম্নরুচি, আমার দরকার ভাত, বিরিয়ানি, বন, বিস্কুট, চা, বিড়ি, পান, পতন কতক্ষণ সিটিয়ে ঘুম যাও, এই আমার ঠিক আছে। আশরাফি টিভিতে আপনাকে স্বাগতম। শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে বাকি এটা জরুরি, লাইক জরুরি। এটা ধন্যবাদ। সুন্নাতের ব্যতিক্রম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুনের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে আজ পর্যন্ত সুন্দর হিসাবে সর্বোচ্চ কোনো স্বীকৃতি পায় নাই। যা কিছু সুন্দর তা সুন্নাত, যা সুন্নাত তাই সুন্দর। সুন্নতি জীবন, সুন্নতি সুন্দর, সুন্নতি আধুনিকতা, সুন্নতি সম্ভ্রম, সুন্নতি মর্যাদা, সুন্নতি শ্রেষ্ঠত্ব। সুবহান। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে জীবন সাজান, বরং জীবনের মধ্যে কোনো গন্তব্য থাকে না, পথ হারায় ফেলে। আমরা সেই 42 বছর এখন আজকের দিন পর্যন্ত কোনো দিন চুল নিয়ে টেনশন করতে হয়েছে না। কি করলে আমার চুল আমারে বালা দেখা যাবো মানুষের দ্বারে, এটা নিয়ে আলগা কোনো টেনশন নেই। আমরা জানি চতুর্দিকে সমান রাখা এটাই সুন্নাত, খালাস। এবার গোটা পৃথিবী যদি কই ভালো লাগে তো বালা, গোটা পৃথিবী যদি কই বালা লাগে না তো আমি কম আমারটাই বালা, তুকটি ফিসা দিয়ে কথা বুঝেন নাই? আমি দাড়ি কাটা নিয়ে আমার কোনো টেনশন নাই, আমি জানি আমার রসুলের সুন্নাত দাড়ি রাখা। এবার গোটা পৃথিবীও যদি কয় আমনেরে বালা লাগে তো আমি বালা, তুমি যদি সবাইও বলে আমনেরে বালা লাগে না তবুও আমি বলবো আমারটা ভালো, কারণ এটা সুন্নাত। এই জন্য সুন্নাত স্বস্তি দেয়, রসুলের তরিকা মানুষকে স্বস্তি দেয়, আর রসুলের বিরোধিতা মানুষকে অস্থির বানায় ফেলে। হেতে নিজেই বুদ্ধা খুলায় না, একবার চুলে দিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, ওই নিজেই বোঝে না ওরে কেমনে সুন্দর লাগে। বেকুব মানুষের তো সুন্দর লাগবে কেমনে, তুমি তো বোঝো না।
তোমার নিজেরও তো বেল নাই, তুমি নিজেই তো বলতে পারো না কোনটা ফ্যান ফিনলে কি সিফা না ডোলা না টাইট না মারু না মাঝখান দিয়ে ছিদ্র, কোনটা ফ্যান ফিনলে তোমারে ভাল লাগে তুমিই তো কইতারো। তুমিই তো মাসে 6 মাস ইডারে 3 বার বদলাই এলাও, তো তাইলে তোমার নিজেরই বেল নাই, হোক বা নাই, মানুষে তোমারে কি ভালো করবে বলে? এজন্য গুনাহ অস্থির বানায়, অস্থির। নবীর বিরোধিতা অস্থির বানায়। আমার দাদিকে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মারে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার স্ত্রী কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মেয়েটা কালো বোরকা পরে ঢিলে ঢালা, খালাস, কোনো টেনশন নেই। আমার দাদি, আমার মা, আমার বিবি, আমার মেয়ে, 4 প্রজন্মের পর্দা নিয়ে তাদের কোনো টেনশন নাই। আর যে নারী লাল নীল কমলা হলুদ বেগুনি 8-7 এই টাইট কাপড় পরে, এগুলোর অস্থিরতার কোনো শেষ নাই, কখন কোনটা ভাল লাগে সে নিজেই জানে না, সে নিজেই জানে না। এজন্য সুন্নাত স্বস্তি দেয়, নবীর তরিকা তৃপ্তি দেয়, প্রশান্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনে সুখ আনয়ন। আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে শুধুমাত্র দিন বাজারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৃপ্তি দেয়। এজন্য আপনারা প্রত্যেকেই এই কথা মেনে নেন, আল্লাহর কথা মেনে নেন। পুরা কোরআনে আল্লাহ বারবার এই কথা বলছে, আমার বান্দা আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই সব আয়াতের অর্থ একটাই, আমার বন্ধুকে মানো, আমার রাসূলকে মানো। এর ব্যতিক্রম, এর উল্টা সুন্দরও না, নিরাপদও না, আখিরাতের মুক্তিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে খায় হালাল, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমল করে সুন্নত মোতাবেক, ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে, দাখালাল জান্নাহ। নবী বলেন, আমি বললাম সে জান্নাতে চলে গেল। এজন্য জীবন যার সুন্নতওয়ালা, নবীর তরিকাওয়ালা, তার ঠিকানা জান্নাত। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর কদমের নকশা মতো চললে জান্নাতের রাস্তা মিলে। আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায় তো রাসূলের সুন্নতের তরিকায় মিলতে হবে। যেন আল্লাহকে পেতে হলে, নবীকে পেতে হলে নবীর তরিকায় অনুসরণ করতে হবে। আপনি বন খাবেন, বিড়ি খাবেন, চা দোকানে গফ করবেন, গান বাদ্য ঢোল তবলা বাজাবেন, রসমি কিছু নিয়ম কানুন পালন করবেন, আর এতেই রাসূলের ভালোবাসা পাবেন, হবে না, হবে না। অনুসরণ করতে হবে, জিন্দেগি সাজাইতে হবে। আজকে এটাই কথা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন রজব মাস চলতেছে। রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে আল্লাহর কাছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমার, এরপরও তাকে যদি আমার কাছে পছন্দ না হয় আর কাকে হবে, কাকে হবে? 7 আসমানের উপরে আল্লাহর আরশে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠাইছেন, দাঁড় করাইছেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু এর উপরে আর কিছু নাই, শুধু আমি, আর এর নিচেই আমার পুরা সৃষ্টি। তো ছোট্টবেলায় আপনি যখন জন্ম নিছিলেন, কিতাবে আছে ছোটবেলায় যখন নবীজি জন্ম নিছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিল, আমার ছোট্ট নবীকে কোলে নিয়ে গোটা পৃথিবীতে ঘুরায় আনো, আমার সব মাখলুক, আমার সৃষ্টি দেখুক আমার বন্ধুকে কেমন বন্ধু বানাইলাম, বন্ধু কেমন সাজাইলাম।
বন্ধুর নাক দেখুক, চোখ দেখুক, কান দেখুক, আমার বন্ধু কেমন সাজিয়েছি আমি, দেখো। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সাহাবী বলছে, রাসূল আপনার মতো সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি। আসসালামু আলাইকুম, আশরাফি টিভিতে আপনাদের স্বাগতম। আনিসুর রহমান আশরাফি হুজুরের ওয়াজ যদি আপনাদের ভালো লাগে, শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।